হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো চিকেনের খুব পাতলা ঝোল বানাবো না। চিকেনের পাতলা ঝোলটা খুব একটা ভালোও লাগে না, তো একটু টাইট টাইটই বানাবো। কিন্তু ঝোল হবে, কষাও হবে না ঠিক। তো তার জন্য দেখো আমি মশলাগুলো সব একসাথে করে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা। তো তার সাথে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল আর নুন। চিকেনটা আমার জলটা খুব একটা ভালো করে ঝরানো হয়নি, আমি জলটা পর ফেলতেও পারিনি। তো জলটা ফেলে দিলে ভালো হতো, একটু জল সাথে ব্যাপার থেকে গেল। তো যাই হোক, চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমার মনে হয় ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা টেস্টটা বেশ ভালো হয়, মানে নুন হলুদটা বেশ ভালো মতো মাখামুখো একটা ব্যাপার হয় আর কি। এটা আধ ঘন্টা মতো রেখে দেবো। তো তারপর দেখো, কড়াইয়ে গরম তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, কালারটা যাতে ঠিকঠাক মতো আসে, কালারটা ভালো হয় তেলের মধ্যে চিনিটা দিলে। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নেব। তার মধ্যে কিছুটা মশলা আমি তুলে রেখেছিলাম, সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি। মশলাটা এবার খুব ভালো মতো কষিয়ে নেব। তো আর কিছুটা মশলা মানে হাফ মশলা এখানে দিয়ে, হাফেরও কম মশলা আছে এখানে, আর হাফ মশলা বাকি মশলাটা তো আমি চিকেনে দিয়েই দিয়েছিলাম। তো দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে, তো ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটার মধ্যে একটু জল বেশি বেরিয়ে গেছে আরও, বা জলটা বেশি বেশিই লাগছে। তো দেখো চিকেনটা আমি কষতে দিয়ে দেবো ভালো করে। তো কালারটা ভালো মতো এসছে। তো আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো আমার মনে হয় সব ক্ষেত্রে কষাকষিটা একটু ভালো হলে বেশ টেস্টটাও ভালো হয়। তো তার মধ্যে আমি কটা আলুও দিয়ে দিয়েছিলাম। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, দেখো কালারটাও বেশ ভালো এসেছিলো, খেতেও বেশ সুন্দরই হয়েছিল। তো দেখো এই হয়ে গেছে আমার চিকেনের টাইট ঝোল। তো আবার দেখাবো নেক্সট ভিডিওতে। বাই।